স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে সপ্তম শ্রেণীর সরল সমীকরণ সপ্তম অধ্যায় অনুশীলনী 7.1 সমাধান করো। তোমাদের বোর্ড বইয়ের 107 পৃষ্ঠা এবং 108 পৃষ্ঠায় সমাধান করো কিছু আছে 1 থেকে 20 পর্যন্ত। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত আপলোড দিয়েছি। আজকে আমরা 11 নাম্বার, 12 এবং 13 এই 3টি অঙ্ক সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে, কিছু হলেও তোমাদের উপকার হবে। ধৈর্য সহকারে একটু দেখতে শুধু চেষ্টা করো, আশা করি সব অঙ্কগুলোই বুঝবে। তাহলে 11 নম্বরের যে অঙ্কটি, সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। তাহলে চলো সমাধানে যাই। বোর্ডের অঙ্কটি আগে একটু পড়ি। দেখো, y/5 minus 2/7 equal 5y/7 minus 4/5 সমাধান করো। তোমাদের লেখা আছে অনুশীলনী 7.1 সমাধান করো লেখা থাকলে আমরা সাধারণত x এর মান, y এর মান এবং z এর মান, এই চলকের মান বের করব। শুধু চলক, শুধু x এর সাথে কোনো সহগ থাকতে পারবে না, x এর সাথে কোনো মাইনাস থাকতে পারবে না, শুধু অনলি x এর মান নির্ণয় করবে। x ইকুয়াল টু কত হবে, এখানে যাই হোক x এর মান শুধু নির্ণয় করবে। x এর সাথে মাইনাস থাকলেও সেই মাইনাসটাকে -1 দ্বারা গুণ করে মাইনাসটা বাদ দিতে হবে। শুধু বামে x থাকবে, চলক শুধু বামে থাকবে, ডান দিকে স্বাভাবিক সংখ্যা থাকবে, ডান দিকে কোনো চলক থাকবে না। এখন যে সমীকরণটা এখানে দেওয়া আছে, এই সমীকরণটার বামে এবং ডানে দেখো স্বাভাবিক সংখ্যা আছে, চলকযুক্ত পদ আছে। y/5 হলো চলকযুক্ত পদ, 5y/7 ও চলকযুক্ত পদ, -2/7 স্বাভাবিক সংখ্যা মানে ভগ্নাংশ, 4/5 এগুলোর সাথে কোনো চলকবিহীন পদ আছে, ডানেও আছে বামেও আছে। তাহলে আমরা চলকযুক্ত যে পদগুলো আছে সেই পদগুলো বামে নিয়ে আসব চিহ্ন পরিবর্তন করে, আর চলকবিহীন অর্থাৎ যে সংখ্যার সাথে, যে ভগ্নাংশের সাথে চলক থাকবে না সেগুলো আমরা ডান দিকে স্থানান্তর করব চিহ্ন পরিবর্তন করে। বাম দিকের কোনো পদ যদি আমরা ডান দিকে নেই তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে ডান দিকে চলে যাবে, এটা প্লাস আছে, এটা মাইনাসে বাম দিকে চলে যাবে। অর্থাৎ বাম দিকের পদ যদি ডান দিকে নাও তাহলে চিহ্ন পরিবর্তন করবে, আর ডান দিকের পদ বামে নিয়ে আসলেও চিহ্ন পরিবর্তন করবে। সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। ডানে বামে সরালে সেটাকে পক্ষান্তর বিধি বলে, তোমাদের বইয়ে অলরেডি লেখা আছে, একটু পরে নিয়ে তোমরা কষ্ট করে। তাহলে চলো আমরা আগে পক্ষান্তর বিধি করে নেই। বা y/5 এর সাথে আমরা ডান দিকে যে 5y/7 আছে, এটা প্লাসের আছে, মাইনাস করে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করব। y/5 মাইনাস 5y/7 এটা চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসলাম। এটা -2/7 আছে, এটা পরিবর্তন হয়ে ডান দিকে চলে যাবে। 2/7 মাইনাস এটা যেভাবে সেভাবে থাকবে, 4/5। তাহলে আমরা কি করলাম, এখন পক্ষান্তর বিধি করলাম। আমি লিখে দেই, তোমাদের এগুলো লেখা লাগবে না। পক্ষান্তর করে তোমাদের লেখা না লাগলেও এইগুলো তোমাদের শিখা দরকার, যে আসলে এটা কি, এটাকে কি বলে। এটাকে বলে পক্ষান্তর করে। যে কোনো সমীকরণে যে কোনো একটি পদকে চিহ্ন পরিবর্তন করে, বাম দিকের সংখ্যাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে, ডান দিকের পদকে চিহ্ন পরিবর্তন করে
বাম দিকে স্থানান্তর করলে সেটাকে পক্ষান্তর বিধি বলে। এটা হলো পক্ষান্তর বিধি। না লিখলেও তোমার এটা জানা অবশ্যই দরকার যে এটা কি করলাম। এখন আমরা y/5 - 5y/7 এগুলোকে এখন আমরা এটা প্লাসের এটা মাইনাস তাহলে বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগ আমরা লসাগু করে করতে হয়। তাহলে 5 আর 7 এর লসাগু 35। আশা করি এটা তোমরা জানো। 35। 5 আর 7 এর লসাগু হলো 35। এখন 5 দিয়া 35 এ ভাগ করলে কত হয়? আমরা এই দুইটার যে লসাগু নিলাম, লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে এই লবকে গুণ হবে। 5 দিয়ে যখন আমি 35কে ভাগ করব, 5 দিয়ে 35 এ ভাগ করলে কত হয়? 7 হয়। 7 দিয়ে এই y কে গুণ করব, 7y হবে। অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফলের সাথে লবের যে যাই থাকবে লবেরটা গুণ হবে। তাহলে আমি 5 দিয়ে যদি 35কে ভাগ করি তাহলে হয় 7। 7 দিয়ে y রে গুণ করলে হবে 7y মাইনাস 7 দিয়ে 35কে ভাগ করলে হবে 5। 5 দিয়ে 5y কে গুণ করলে হবে 25y ইকুয়াল। এখানে একই অবস্থা। 7 আর 5 এর লসাগু হলো 35। 35কে 7 দিয়ে ভাগ করলে 5। 5 দিয়ে 2 রে গুণ করলে হয় 5 দুগুণে 10 মাইনাস 5 দিয়ে 35 এ ভাগ করলে হয় 7। 7 দিয়ে 4 রে গুণ করলে হয় 4 7 28। তাহলে আমি এখানে কি করলাম? 7 আর 5 এর লসাগু নিলাম 35। এটা 35 লিখলাম। 7 দিয়ে 35 এ ভাগ করলে হয় 5। এই ভাগফল হলো 5। 5 দিয়ে এই লবকে গুণ মানে 2 কে গুণ, 5 দুগুণে 10 মাইনাস 5 দিয়ে 35 এ ভাগ করলে হয় 7। 7 দিয়ে 4 এ গুণ করলে 4 7 28। তাহলে আমরা এই লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফলের সাথে লবে যা থাকবে তার গুণ করে এখানে আমরা বসাবো। ঠিক আছে। এখন আমাদের যোগ বিয়োগ করো 25 আর এখানে 7। 25 থেকে 7 গেলে হয় কত? 18। তাহলে 18y/35। তাহলে এখন চিহ্ন কি হবে? এটা মাইনাসে এটা প্লাসে। তাহলে আমরা জানি দুইটি সংখ্যা যখন যোগ বিয়োগ করতে হয় বড় সংখ্যার বামে যে চিহ্ন আনসারের সেই চিহ্নটা বসে, অর্থাৎ -18 হবে। +7y -25। এটা প্লাসের এটা মাইনাসের, প্লাসে মাইনাসে বিয়োগ, অর্থাৎ 25 থেকে 7 গেলে 18 হয়। তাহলে 18 বামে বসাইছি মাইনাস চিহ্ন। কেন? 7 আর 25, এই 25 এর বামে মাইনাস চিহ্ন। আমরা জানি যোগ বিয়োগের সময় বড় সংখ্যাটির বামে যে চিহ্ন থাকে বিয়োগ করার পরে আনসারে সেই চিহ্নটা হয়। এটা যদি 25 - 7 হইতো, অর্থাৎ 25 - 7 হতো, তাহলে 25 যদি প্লাস এটা এইদিকে থাকতো, -7টা যদি এইদিকে থাকতো, তাহলে শুধু 18y হতো। বড় সংখ্যার বামে যে চিহ্ন আনসারে সেই চিহ্ন বসে। এইদিকে একই অবস্থা হবে, -18/35 হবে, অর্থাৎ এখানে 28টা বড়, -18/35। এখন দেখো উভয় পক্ষে যদি মাইনাস থাকে অথবা বাম পক্ষেও যদি মাইনাস থাকে, সেই মাইনাসটাকে তোমরা বাদ দিতে চেষ্টা করো। মাইনাসকে আমরা কিভাবে বাদ দিব? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আমরা মাইনাসটা বাদ দিতে পারবো। এই দিকেও মাইনাস আছে, এই দিকেও মাইনাস আছে। যদি উভয় পক্ষে মাইনাস থাকে সেটাও -1 দ্বারা গুণ করবা, বামে থাকলে -1 দ্বারা গুণ করে এটাকে প্লাস করে নেবে। তাহলে আমরা উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ায়? 18y/35 ইকুয়াল 18/35। এটা আমরা পেলাম। এটা হলো আমরা লিখবো উভয় পক্ষকে
-1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে উভয় পক্ষকে আমরা কি করলাম -1 দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস হলো কিভাবে দেখো -18y/35 এটাকে যদি -1 দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়া যাকে গুণ করো এটাই হবে মানে 18y/35 এর হবে তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করার পরে আমরা প্লাসের মানটা পেয়ে গেলাম এখন আমরা আর গুণন করব এইদিকে এইদিকে গুণ করব এদিকে গুণ করব এটাকে বলা হয় আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন অথবা বজ্র গুণন আমরা এখন এইদিকে 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 গুণ করব অর্থাৎ যেহেতু এখানে চলক আছে আমরা চলকের গুণফলটাকে বামে রাখবো মানে 18y আর 35টাকে আগে গুণ করব বামে রাখবো আর এটা আমরা ডান দিকে নিয়ে দেব তাহলে 18 আর 35 এ গুণ করলে হয় 630 তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটর নিয়ে গুণ করো 18 × 35 গুণ করলে হয় 630 তাহলে আমরা এই দুইটার গুণফল 630 বসাবো আমি দিকটা মুছে ফেলি পক্ষান্তর বিধিটা তাহলে আমার এখন এখানে আমি নিয়ে আসি বা 630y মানে 35 আর 18 গুণ করলে 630 ইকুয়াল 630 এই 35 আর 18 গুণ করলে 630 বা y ইকুয়াল এখানে গুণ আকার আছে ভাগ আকারে যাবে 630/630 মানে এটাকে উভয় পক্ষকে 630 দ্বারা ভাগ করে তো এই ভাগটা দেখানো হয় না এইদিকে গুণ আকারে থাকলে ভাগ আকারে যায় এটা কিন্তু এইভাবে ভুল করিও না দেখো 630 অনেকে ভুল করে y ইকুয়াল 630 মাইনাস এটা প্লাস আছে মাইনাস করে 630 নিয়ে নেয় না যদি এটা এইভাবে থাকতো প্লাস y থাকতো তাহলে তুমি এটাকে মাইনাস করে ডান দিকে নিতে পারতো যদি গুণ আকারে থাকে তাহলে কখনো চিহ্ন পরিবর্তন হয়ে এইভাবে যাবে না এটা ভাগ আকারে 630টা ভাগ আকারে ডান দিকে যে সংখ্যাটা আছে এটা নিচে এসে বসবে এখন কাটাকাটি করলে 1 হবে অর্থাৎ এটা হলো উভয় পক্ষকে 630 দ্বারা ভাগ করলাম আমরা অতএব y ইকুয়াল 1 ভাগটা কি আমি দেখাবো দেখো 630y কে এই 630 দ্বারা ভাগ 630 কে 630 দ্বারা ভাগ কাটাকাটি করলে 1 আর 630 এ কাটাকাটি করলে শুধু y থাকে তাহলে y ইকুয়াল 1 এটা হলো আসলে এরকম তাহলে এইভাবে সাধারণত দেখানো হয় না সমাধানে উপরের ক্লাসে উঠলো এইভাবে নিবা 630y ইকুয়াল টু 600 y টা রেখে এটা যেহেতু গুণ আছে ভাগ আকারে নিচে যাবে কাটাকাটি করলে 1 হবে তাহলে y ইকুয়াল টু 1 আমরা পেয়ে গেলাম আমরা লিখলাম নির্ণয়ের সমাধান y equal to 1 आंसर 1 তাহলে আশা করি বুঝতে পারছো y equal to 1 পেয়েছি এখন আমি এই অঙ্কটাকে এইভাবে বড় সংখ্যা দিয়ে গুণ না করেও করা যাবে আমি একটু তোমাদের বোঝার জন্য একটু অঙ্কটা করি দেখো এইভাবে তোমাদের অঙ্কটা কিন্তু শেষ এখন আমি যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি এই অংশটুকু গুণ করার পরে যে অংশটুকু থাকবে এটাকে কিভাবে করা যায় দেখো আরেকটা রাস্তা হলো 18y/35 এটা এইভাবেও করা যায় উভয় পক্ষকে 18 দ্বারা ভাগ করে 18 দ্বারা ভাগ করে অর্থাৎ 18y/35 × 18 মানে 18/35 × 18 উভয় পক্ষকে কিন্তু 18 দ্বারা থেকে ভাগ করছি ভাগ করলে এই 18 কাটা এই 18 কাটা y equal to 35 থাকবে 1/35
আমি কিন্তু ওই এখানে যে আর গুণ করছি এই গুণটা কিন্তু করতেছি না, এইভাবেও করা যাবে। এরপরে এখন নিচে কি দুনো পক্ষই কি আছে 35 আছে, উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে y বাই 35 1 ইন্টু 35/35, এটা কাটা এটা কাটা, অতএব y = 1 থাকে। এটা এইভাবেও তুমি অঙ্কটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, গেল একটি রাস্তা। এখন আবার আরেকটি রাস্তা হলো 18y বাই 35 ইন্টু 35/18, 18/35 ইন্টু 35/18, উভয় পক্ষকে 35/18 দ্বারা গুণ করে, তাহলে 35 কাটা, 18 কাটা, 18 কাটা, 35 কাটা, উপর শুধু 1 থাকে, অতএব y = 1। এইভাবেও তুমি আনসারটা করতে পারো। তাহলে আমরা সাধারণত যখন ছেলে মেয়েদেরকে বুঝাই ওইভাবে একটু ওদের কাছে কঠিন লাগে, এটা একটু সহজ লাগে, সেজন্য তোমাদেরকে এই নিয়মটাই আমি দেখালাম। তোমরা এইভাবেও করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পারছো আমরা এটা কত নম্বর অঙ্ক, আমরা এটা অঙ্ক নিলাম 11 নম্বর। আমরা এরপরে 12 নম্বর অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করব, একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকো। দেখো আমরা 12 নম্বর অঙ্কটি বোর্ডে লিখলাম, এখন তুমি একটু খেয়াল করো, আমি এই অঙ্কটাও সমাধান দিতে চেষ্টা করব। অঙ্কটা আগে পড়ে নিই। 2z - 1/3 = 5, এটা থেকে আমরা z এর মান নির্ণয় করব, অর্থাৎ চলকের মান নির্ণয় করব। এখন এই জায়গায় পক্ষান্তর বিধি নেই, এটা ভগ্নাংশ, এদিকে একটি সংখ্যা। আগেরটা ভগ্নাংশ যে ছিল এটা আমরা চলক বামে নিয়ে আসছি, স্বাভাবিক সংখ্যাগুলো ডানে নিয়ে আসছি। এখন এই জায়গায় শুরুতেই আমরা আর গুণন করব, মানে ক্রস গুণন, এই গুণ এখানে গুণ, এই গুণ এখানে গুণ। তাহলে অর্থাৎ এই 5টা কিন্তু লবে, হরে আছে 1, যে কোনো সংখ্যা লিখে থাকলে, যে কোনো সংখ্যায় লিখে থাকুক, এটার নিচে মনে মনে 1 আছে, অর্থাৎ এই 5টা কিন্তু লব, এটার নিচে আছে হর, মনে মনে হর আছে যে কোনো সংখ্যা। এখন আমরা যখন আর গুণ করব, আর এখন এদিকে z এর মানটা নির্ণয় করব, তাহলে জেডটাকে আমরা সর্বপ্রথমে বামে রাখতে চেষ্টা করব। তাহলে 5 এর নিচে যদি 1 থাকে, 1 দিয়ে এই 2z - 1 কে গুণ করলে 2z - 1ই হবে, অর্থাৎ 1 দ্বারা যাকেই গুণ করো ওইটাই হয়, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 2z - 1 ইকুয়াল 3 × 5 = 15, 50, ঠিক আছে। এটাকে কি করলাম, আর গুণন করলাম, আর গুণন করে, বা এখন আমরা পক্ষান্তর করব, কারণ আমার বামে কোনো স্বাভাবিক সংখ্যা থাকতে পারবে না, অর্থাৎ চলকবিহীন যে সংখ্যা সেগুলো ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে চলকবিহীন সংখ্যা কত, -1, এটাকে আমরা ডানে নিয়ে যাব চিহ্ন পরিবর্তন করে। 2z = 15 + 1, তাহলে যে কোনো পদকে চিহ্ন পরিবর্তন করে একদিক থেকে অপর দিকে স্থানান্তর করা যায়, অর্থাৎ বাম দিক থেকে ডানে নেওয়া যায়, ডান দিক থেকে বামে নেওয়া যায়। এখন আমরা -1টাকে প্লাস করে ডান দিকে নিয়ে গেলাম, এটাকে বলা হয় পক্ষান্তর করে। এই সাইড নোটগুলো কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই, লিখবে না, তবে কি হয়েছে এটা বোঝার জন্য তুমি মনে মনে বলবা যে এটা আর গুণ হয়েছে, এটা পক্ষান্তর হয়েছে, বোঝার জন্য সেগুলো লেখা। এখন যোগ বিয়োগ করো, এটাকে যোগ করো,
2z, যেহেতু এটাও প্লাস তাহলে 15 এক হয় কত 16। আমরা কি করব এখন, আমরা এখন এখানে আছে কত 2z ইকুয়াল 16, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 2z/2 18/2, 2 এ 2 এ কাটা, 2 দিয়ে 16 ভাগ করলে 8, z ইকুয়াল টু 8 হয়। তাহলে এটা হলো এই নিয়ম, আমরা এইভাবে যাব না, আমরা কি করব, এখানে গুণ আছে ভাগ আকারে যাব, z ইকুয়াল 16/2। অনেকে কি করে, অনেকে দেখলাম অঙ্ক করার সময় ভুল করে কোন জিনিসটা, 2z ইকুয়াল 16, z ইকুয়াল টু 16 মাইনাস 2, এটা প্লাস আছে মাইনাস করে এদিকে নিয়ে যায়, না এটা কখনো এইভাবে হবে না। যদি 2 প্লাস z এরকম থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যখন গুণ আকারে থাকবে তখন ভাগ আকারে নিচে এসে বসবে। দেখো এটা 2z গুণ ছিল, 16 নিচে ভাগ আকারে বসছে, মানে 16/2। এখন কাটাকাটি করো 8, অতএব z ইকুয়াল টু 8 লিখবো, নির্ণেয় সমাধান z ইকুয়াল টু 8, আনসার 8। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো, না বোঝার খুব বেশি কারণ নাই, সহজ সমাধানগুলো তোমরা একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখো, দেখবা ম্যাক্সিমাম সমাধানগুলো খুবই সহজ। তাহলে আশা করি বুঝতে পারছো, নেক্সট অঙ্কগুলো আমরা আবার দিতে চেষ্টা করব, সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো।